আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব বাটা মাছ। বাটা মাছ ভুনা করব। তো এর জন্য প্রথমে আমি 6 পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু মরিচও দিয়েছি। এটা মাখিয়ে আমি 20 মিনিট রেখে দিয়েছি। এরপরে এই মাছটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আছে 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচেরও কম রসুন বাটা। এটা আমি পাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব হাফ চামচ, আর মরিচ দেব 1 চামচ। দিয়ে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। লবণও দিয়ে দিয়েছি। এই মশলাটা গুলিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট থাকুক মশলাটা। এই ফাঁকে আমি মাছটাকে ভেজে নিব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম করে নিয়েছি। এখন একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। এভাবে খুরসনের সাহায্যে দিলে আর হাতে তেল ছিটে আসার ভয় থাকে না। তো আমি খুরসনের সাহায্যে দিয়ে দিয়েছি মাছগুলোকে। এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। সব সময় তো আমরা হালকা ভেজে তারপরে ভুনা করে খাই। আজকে একটু অন্যরকমভাবে করব। মাছটাকে কড়া করে ভাজবো। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিব। অপর পাশও আমি সেমভাবে ভেজে নিব। আমার অপর পাশ ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে যে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব। আর বাটিটা ধুয়ে আমি আবার আরেকটু পানি দিয়ে দেব এর মধ্যে। এই তো এর মধ্যে আর কিছুই দেব না, আমি এভাবেই রান্না করে নিব। বন্ধুরা, এভাবে রান্না করলে এটা অনেক মজা হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি মাছগুলোকে উল্টে দিব। আলতো হাতে উল্টে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এটা আমার রান্না করা প্রায় শেষের দিকে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এটা আমার মাছ ভুনা হয়ে গেছে। এটা অসম্ভব মজা হয়। এভাবে একবার করে খেয়ে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।